এটাও গেল মনে হচ্ছে। এটাও গেল। মাত্র 2-3 মাস আগে 1000 টাকা দিয়ে কিনেছিলাম, কয়েকবার স্প্রে করতে না করতেই একেবারে শেষ। এটাই কিন্তু প্রথম নয়, এর আগে এরকম 2 লিটারের স্প্রেয়ার আরও বেশ কয়েকটি কিনেছিলাম, সবকটাই কোনো না কোনোভাবে খারাপ হয়ে গেছে। এছাড়া বাড়িতে রয়েছে একটি 16 লিটারের এই বড় স্প্রে মেশিন, কিন্তু এটা এতটাই ভারী যে পিঠে করে স্প্রে করা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সেজন্য ঠিক করেছি বাড়িতেই তৈরি করে নেব একটি ব্যাটারি স্প্রেয়ার, যেটা বেশ ডিউরেবল হবে এবং স্প্রেটাও খুব ভালোভাবে হবে। আমাদের আজকের প্রজেক্ট হোমমেড ব্যাটারি স্প্রেয়ার মেশিন, এবং এই প্রজেক্টটি আমরা 1500 থেকে 1600 টাকার মধ্যেই কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। এই পোর্টেবল পাওয়ার স্প্রেয়ার মেশিনটি তৈরির জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সবগুলোই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম যে উপকরণ সেটি হলো একটি মোটর। এটি একটি মনোব্লক মোটর। এই মোটরটির আমার দাম পড়েছে 400 টাকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপকরণ হলো একটি ব্যাটারি। আমি এখানে নিয়েছি HBL কোম্পানির একটি 12 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটির দাম পড়েছে 800 টাকা। এর সাথে আরও যে উপকরণগুলো লাগবে সেটা হলো একটি স্প্রে নজল। আমি এখানে নিয়েছি স্টিলের একটি স্প্রে নজল। এটি এক্সটেন্ডেবল, দরকার মতো ছোট এবং বড় করা যেতে পারে। এর সাথে আমাদের লাগবে একটি স্প্রে কন্ট্রোলার, যেটি স্প্রে শুরু করতে এবং বন্ধ করতে আমাদের সাহায্য করবে। এটা দিয়েই মেশিনটা মূলত কন্ট্রোল করা হয়। এটা এরকমভাবে চাপলে মনোব্লক মোটরটি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এবং প্রেশার স্প্রে শুরু হবে, এবং এটিকে ছেড়ে দিলে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে এবং স্প্রেও বন্ধ হয়ে যাবে। স্প্রে নজল এবং কন্ট্রোলার দুটি মিলে আমার দাম পড়েছে 220 টাকা। আর লাগবে দুটো হেভি ডিউটি পাইপ, যার প্রথমটি হলো ডেলিভারি পাইপ, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পাইপটির সাহায্যে জল বা কীটনাশক গোলা মিশ্রণ মোটর থেকে স্প্রে নজল পর্যন্ত পৌঁছে যাবে। আর এখন যে কালো রঙের পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকশন পাইপ। এই পাইপটির সাহায্যে জল বা কীটনাশক গোলা মিশ্রণ বালতি থেকে মোটর পর্যন্ত পৌঁছে যাবে। পাম্পের তলার দিকে দেখুন অ্যারো মার্ক দিয়ে দেখানো আছে কোনটা দিয়ে জল ভেতরে প্রবেশ করবে এবং কোনটা দিয়ে বেরিয়ে যাবে। আমাদের সেই মতো পাইপ দুটোকে কানেক্ট করে নিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ উপকরণ হলো স্টার্টার কাম রেগুলেটর। এটা দিয়ে মোটরটিকে যেরকম স্টার্ট করা যাবে এবং মোটরের স্পিডকে কন্ট্রোল করা যাবে, যার সাহায্যে কত জোরে স্প্রে আপনি চান সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এই যন্ত্রাংশটির দাম পড়েছে 80 টাকা, এবং এর সাথে আরও কিছু ওয়াশার ইত্যাদি ছোটোখাটো যন্ত্রাংশ লেগেছে, যেটির এক্সট্রা করে আমাকে কোনো দাম দিতে হয়নি। এখানে যে অংশটি দেখছেন এটা হলো ব্যাটারি চার্জিংয়ের সকেট। ব্যাটারিকে চার্জ করার কাজে প্রয়োজন হবে। এগুলো তো হলো সমস্ত যন্ত্রাংশ। এবার সমস্ত যন্ত্রাংশগুলোকে একসাথে সেট করার জন্য আমাদের লাগবে একটি কাঠ বা প্লাইয়ের পাটাতন। আমি এখানে নিয়েছি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি মাপের একটি প্লাইয়ের টুকরো। এটাই আমার বাড়িতে উপলব্ধ ছিল। আপনারা কাঠের টুকরো ব্যবহার করলে জিনিসটা আরও মজবুত হবে। এর সাথে আমাদের লাগবে এরকম একটি টিন বা স্টিলের প্লেট, যার সাহায্যে ব্যাটারিটিকে আমরা কাঠের পাটাতনের সাথে সেট করতে পারবো। ব্যাটারিটিকে ঠিক এইভাবে সেট করে নিতে হবে। ব্যাটারিটি ওপরে থাকবে এবং তার নিচে থাকবে মোটর। না হলে মোটর থেকে যদি জল লিক করে সেটা ব্যাটারিতে গিয়ে ব্যাটারির ক্ষতি করতে পারে। স্টার্টার কাম রেগুলেটরটিকে আমরা এভাবে সেট করে নিতে পারি। শুধু নবটি বাইরে বেরিয়ে থাকবে। এর সাহায্যে এটাকে অপারেট করা খুবই সুবিধাজনক হবে। পাতলা টিনের প্লেটটিকে প্রয়োজন মতো বাঁকিয়ে ব্যাটারির মাপে আমি এরকম একটি ব্র্যাকেট তৈরি করে নিয়েছি, যার সাহায্যে ব্যাটারিটিকে এই কাঠের পাটাতনের সাহায্যে আমি সেট করে নেব। এ ধরনের টিনের প্লেট যেখানে টিনের আসবাবপত্র তৈরি হয় সেখানে আপনি সহজেই পেয়ে যাবেন। এরকম একটি জিনিস আমাদেরকে বানিয়ে নিতে হবে। স্টিল বা টিনের প্লেট না পেলে আপনারা ফাইবার অথবা ফ্লেক্সিবল প্লাস্টিকের টুকরো দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। এবারে চলুন 4টি স্ক্রুয়ের সাহায্যে ব্যাটারিটিকে এই কাঠের ফ্রেমের সাথে লাগিয়ে নেওয়া যাক। একটি বড় পেরেক বা ওই ধরনের কোনো জিনিসের সাহায্যে আমাদেরকে প্রথমে স্টিলের প্লেটের উপর 4টে ছিদ্র করে নিতে হবে। এবারে একে একে স্ক্রুগুলোকে লাগিয়ে নেব। এই হয়ে গেল স্ক্রু লাগানোর কাজ। ভালো করে স্ক্রুগুলোকে টাইট করে দেবেন, না হলে ব্যাটারিটা লুজ থেকে যেতে পারে। দেখুন স্ক্রুগুলোকে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এটা খুবই শক্তপোক্ত হয়েছে, একেবারেই নাড়াচাড়া করছে না।
এবারে ব্যাটারির ঠিক নিচে এইভাবে মোটরটিকে সেট করে নেব। যে 4 জায়গায় 4টে স্ক্রু পড়বে সেই 4 জায়গাতে 4টে মার্কিং করে নেব, এতে করে স্ক্রুগুলো লাগাতে আমাদের সুবিধা হবে। মোটরটিকে কাঠের পাটাতনে ফিক্স করার আগে এই ডেলিভারি পাইপটিকে সেট করে নেওয়া দরকার, কারণ এখানে জায়গা বেশ ছোট, পরবর্তীতে সেট করতে কিন্তু খুব অসুবিধা হবে। দেখুন এই পাইপটি এখান থেকে আমি কেটে নিয়েছি, এটা কেটে নিতে হবে, না হলে এর ভেতরে সেট করা যাবে না। মোটরের ডেলিভারি সকেটে একটু ভেজলিন লাগিয়ে নিচ্ছি, তাহলে পাইপটি পরাতে খুব সুবিধা হবে, না হলে কিন্তু বেশ কসরত করতে হতে পারে। দেখুন ভেজলিন ব্যবহার করার ফলে পাইপটিকে খুব সহজেই সেট করে নেওয়া গেল। এবারে এই ফাস্টনারটির সাহায্যে পাইপটিকে খুব শক্ত করে লাগিয়ে দিতে হবে, না হলে এখান দিয়ে কিন্তু জল লিক করতে পারে, কারণ এটা খুব প্রেসারের একটি জায়গা, এখানে মারাত্মক লেভেলের প্রেসার তৈরি হয়। এই পাইপটি ঠিক এভাবে এখানে থাকবে, পরবর্তীতে কোনো কিছুর সাথে এটাকে শক্ত করে বেঁধে দেব। এবারে মোটরের 4টে স্ক্রুকে ভালোভাবে টাইট করে মোটরটিকে কাঠের পাটাতনের সাথে একেবারে ফিক্স করে দেব। মোটর স্টার্টার কাম রেগুলেটরটিকে এই ফাঁকা জায়গায় এভাবে আমি সেট করে দিচ্ছি। দুটি স্ক্রুর সাহায্যে এটা এখানে সেট হয়ে যাবে। স্টার্টার কাম রেগুলেটর থেকে এরকম 3 রঙের 3টে তার বেরিয়ে থাকবে, যেগুলোকে আমাদের ব্যাটারির সাথে কানেক্ট করে নিতে হবে। কিভাবে এই কানেকশনটা করতে হবে চলুন দেখে নিই। ব্যাটারিটিকে একবার খুলে আমি ব্যাটারিটিকে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তারের দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে, না হলে তার দুটি ব্যাটারি টার্মিনালের নাগাল পাচ্ছিল না। কানেকশনটি একেবারেই সহজ। রেগুলেটর থেকে দেখবেন 3 রঙের 3টি তার বেরিয়ে আসবে, যার একটি রেড কালার, একটি ব্ল্যাক এবং অন্যটি গ্রিন অথবা ইয়েলো কালারের হবে। আমাদের রেড কালারের তারটি ব্যাটারির রেড টার্মিনালে অর্থাৎ পজিটিভের সাথে কানেক্ট করতে হবে এবং ব্ল্যাক কালারের তারটি ব্যাটারির ব্ল্যাক টার্মিনালে অর্থাৎ নেগেটিভের সাথে কানেক্ট করে নিতে হবে। কাজটা একটু সচেতন হয়ে করবেন, উল্টো পাল্টা কানেকশন করলে কিন্তু রেগুলেটরটি খারাপ হয়ে যেতে পারে। তারগুলোকে ব্যাটারির সাথে একেবারে ঝালাই করে লাগিয়ে নেওয়া সবথেকে ভালো। এর জন্য একটি তাতালের প্রয়োজন হবে। যদি আপনার কাছে তাতাল না থাকে তাহলে নর্মালভাবেও ব্যাটারির সাথে লাগিয়ে নিতে পারেন, না হলে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে কাজটি করে নিতে পারবেন। ঠিক এভাবে কালো তারটি ব্যাটারির কালো মার্ক করা টার্মিনাল অর্থাৎ নেগেটিভের সাথে লাগিয়ে নিতে হবে। একই রকমভাবে রেগুলেটর সুইচ থেকে বেরিয়ে আসা লাল রঙের তারটিকে ব্যাটারির রেড কালারের টার্মিনাল অর্থাৎ পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করে দিতে হবে। এবারে মোটরটিকে এই পুরো সিস্টেমের সাথে কানেক্ট করে নেওয়ার পালা। মোটর থেকে দেখবেন দুটি মাত্র তার বেরিয়ে এসছে, একটি রেড কালারের হবে এবং অন্যটি ব্ল্যাক অথবা গ্রিন। প্রথমে আমরা যে গ্রিন কালারের তারটি রয়েছে সেই তারটি কন্ট্রোলার সুইচের যে গ্রিন কালারের তার সাথে কানেক্ট করে নেব। এবারে মোটর থেকে বেরিয়ে আসা যে রেড কালারের তারটি রয়েছে সেটাকে ব্যাটারির রেড টার্মিনাল অর্থাৎ পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দেব। ফাইনাল কানেকশন করার আগে আমরা একবার টেস্ট করে দেখে নেব। দেখুন সিস্টেম কিন্তু একেবারে প্রপারলি কাজ করছে। রেগুলেটর ঘোরানোর সাথে সাথে মোটরটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবারে তাতাল দিয়ে সুন্দরভাবে জুড়ে দিলেই একেবারে প্রস্তুত আমাদের হ্যান্ডমেড ব্যাটারি পাওয়ার্ড পাওয়ার স্প্রেয়ার মেশিন। আমি নিশ্চিত যে এ ধরনের মেশিন সকল বাগানির জন্যই খুবই কার্যকর হবে, এমনকি এটা দিয়ে কমার্শিয়াল চাষবাসের কাজও করা যেতে পারে এবং সিস্টেমটি কিন্তু বেশ কম খরচের মধ্যে হয়ে গেল। মাত্র 1600 টাকায় এটা কমপ্লিট হয়ে গেল। এ ধরনের মেশিন বাজার থেকে কিনতে গেলে আপনাকে 3.5 থেকে 4,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, এই ব্যাটারিটির চার্জিংয়ের ব্যবস্থাও করতে হবে, কারণ স্প্রে করার পর ধীরে ধীরে কিন্তু ব্যাটারিটির চার্জ কমে আসবে। তার জন্য আমাদের এরকম একটি চার্জিং সকেট ব্যবহার করতে হবে। এই চার্জিং সকেটের পেছনে দেখবেন 3খানা পয়েন্ট থাকে, যার একটাতে পজিটিভ মার্কিং করা থাকবে, একটাতে নেগেটিভ মার্কিং করা থাকবে এবং একটাতে আর্থিং মার্ক করা থাকবে। এই পজিটিভ মার্ক করা অংশটির সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ মার্ক করা অংশটির সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আমাদেরকে জুড়ে দিতে হবে। এই তারগুলো কানেক্ট করার সময় একটু সাবধানে দেখে শুনে করবেন। পজিটিভের জায়গায় নেগেটিভ লাগিয়ে ফেললে যখন চার্জার কানেক্ট করবেন তখন চার্জারটি খারাপ হয়ে যেতে পারে।
চার্জিং সকেটে এবং ব্যাটারিতে নেগেটিভ পজিটিভ পরিষ্কারভাবে মার্কিং করাই থাকে, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমাদের চার্জিং সকেটের দুটি তারই ব্যাটারির সাথে কানেক্ট করা হয়ে গেছে। এবার চার্জিং সকেটটিকে মূল স্প্রেয়ারের সাথে একেবারে ফিক্স করে দেব। চার্জিং সকেটটিকে এভাবে এখানে লাগিয়ে নেওয়া যেতে পারে। আমি হট গ্লুয়ের সাহায্যে এটাকে এখানে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এখানে স্ক্রু করেও লাগিয়ে দিতে পারেন। তলাতে একটু আঠা দিলাম, এবার দুপাশেও কিছুটা আঠা দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে শক্তপোক্তভাবে এটা সেট হয়ে গেছে। এবারে চার্জারটি কানেক্ট করে দেখে নেব যে ব্যাটারিটি ঠিকঠাক মতো চার্জ হচ্ছে কিনা। এ ধরনের চার্জারের বাজার মূল্য 220 থেকে 250 টাকা। দেখুন চার্জারের জ্যাকটিতেও নেগেটিভ এবং পজিটিভ মার্কিং করা রয়েছে। ডান দিকে পজিটিভ রয়েছে, আমাদের চার্জিং সকেটেরও ডান দিকে পজিটিভ রয়েছে। এবারে আমরা এটা কানেক্ট করে নেব। এই করে নিলাম কানেক্ট। এক হাতে ক্যামেরা এবং আর এক হাতে কাজ করাতে দেখাতে একটু অসুবিধা হলো। দেখুন চার্জারের লাইটটি জ্বলে উঠেছে, এটাই স্বাভাবিক। এবার চার্জারের এসি কেবলটি আমরা সুইচ বোর্ডের সাথে কানেক্ট করে দেব। বোর্ডের সাথে কানেক্ট করে নিয়ে সুইচ অন করে দিয়েছি। দেখুন চার্জারের যে লাইটটি সেটি রেড হয়ে গেছে, তার মানে ব্যাটারিটি কিন্তু এখন চার্জ হচ্ছে। ক্যামেরাতে প্রপার রেড কালারটা দেখা যাচ্ছে না, একটু গ্রিন একটু রেড আসছে, কিন্তু এখন এটা পুরোপুরি রেড কালারের হয়েই জ্বলছে, তার মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। চার্জিং কমপ্লিট হয়ে গেলে এই আলোটি পুরোপুরি সবুজ হয়ে যাবে। আমাদের কাজ কমপ্লিট। এবার এই যন্ত্রটিকে বাইরে নিয়ে গিয়ে দেখব যে এটা দিয়ে ঠিকঠাক মতো স্প্রে হচ্ছে কিনা। এখানে দেখুন আমি একটি 20 লিটারের রঙের বালতি নিয়ে নিয়েছি। এই বালতির মধ্যেই থাকবে আমাদের জল অথবা কীটনাশক কলা মিশ্রণ। এর মধ্যে অলরেডি কিছুটা জল রয়েছে। এবারে ঢাকনিটি আমি বন্ধ করে দিলাম। ঢাকনিতে দেখুন ছোট্ট একটি গোলাকার ছিদ্র করা রয়েছে। এই ছিদ্র দিয়েই সাকশন পাইপটি নিচে ঢুকে যাবে। পুরো যন্ত্রটি দেখুন বালতির ঢাকনির ওপরে সুন্দরভাবে সেট হয়ে গেল। এই বালতিতে আপনি 1 থেকে 20 লিটার পর্যন্ত যে কোনো পরিমাণে জল নিয়ে ব্যবহার করতে পারবেন এবং বালতির হ্যান্ডেল ধরে সহজেই এটাকে বহন করে নিয়ে যাওয়া যাবে। রেগুলেটর মুড়িয়ে মেশিনটিকে স্টার্ট করে দিলাম এবং পুরো স্পিড দিয়ে দিলাম। দেখুন তা সত্ত্বেও কিন্তু মেশিনটি চলছে না। মেশিনটি তখনই চলবে যখন এই ক্লাচটিকে চাপা হবে। ক্লাচটিকে চাপার ফলে দেখুন মোটরটি অটোমেটিক স্টার্ট নিয়ে নিল এবং স্প্রেও শুরু হয়ে গেছে। একেবারে কুয়াশার মতো স্প্রে হচ্ছে। এই ধরনের স্প্রেই সব থেকে কার্যকর হয়ে থাকে। আমাদের আজকের প্রজেক্ট কমপ্লিট এবং সাকসেসফুল। আপনাদেরও যাদের প্রয়োজন রয়েছে এই ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারেন এ ধরনের একটি অসাম পাওয়ার স্প্রে মেশিন। বানাতে গিয়ে কোনো রকম প্রবলেম হলে ইউটিউব কমেন্টসে অথবা ওয়েবগার্ডেন ফেসবুক পেজে আমাকে লিখতে পারেন। এটা দিয়ে এত প্রেসারে স্প্রে করা সম্ভব যে শুধুমাত্র প্লেন জল হাই প্রেসারে স্প্রে করেও পোকাকে গাছ থেকে তাড়িয়ে দিতে পারবেন।